এই মানুষটাকে দেখুন, রাস্তায় পড়ে আছে। কেউ জিজ্ঞাসা করছে না সে কে, কোথা থেকে এসেছে, কার ছেলে, কার বাবা। আমরা এদেরকে প্রতিদিনই দেখি, দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু এরা কেউ অমানুষ না, এরা আমাদের সমাজেরই মানুষ। বাংলাদেশে হাজার হাজার মানসিক ভারসাম্যহীন মানুষ রাস্তায় জীবন কাটায়। কেউ কথা বলে নিজের সাথে, কেউ চুপ থাকে, বসে থাকে ঘন্টার পর ঘন্টা, কেউ আবার হঠাৎ করে চিৎকার করে উঠে। আমরা ভয় পাই, এড়িয়ে চলি। কিন্তু প্রশ্ন হলো, এদের যাওয়ার জায়গা কোথায়? এরা কোথায় যাবে? এরাও তো আপনার আমাদের মতো কারো না কারো সন্তান, কারো পিতা, কারো ভাই। তাহলে কেন এত অবহেলা? ঘুরে ফিরে একটা কথাই, এদের আসলে যাওয়ার জায়গাটা কোথায়? বাংলাদেশে মানসিক ভারসাম্যহীন রোগীদের জন্য সরকারি পর্যায়ে কার্যকর আশ্রয়কেন্দ্র প্রায় নাই বললেই চলে। একটা নামই সবাই জানে, সেটি হলো পাবনা মেন্টাল হসপিটাল। কিন্তু সত্যিটা হলো, পাবনা বেওয়ারিশ মানুষদের জায়গা হয় না। যাদের পরিবার নেই বা পরিবার নিতে চায় না, তাদের জন্য সেখানে দরজা বন্ধ। পরিবারের বাস্তবতা, অনেকেই ভাবে এরা বেওয়ারিশ, কিন্তু বাস্তবে এদের অধিকাংশের পরিবার আছে, মা আছে, বাবা আছে, ভাই বোন আছে। কিন্তু দারিদ্র্য, লজ্জা, ভয় আর মানসিক রোগ সম্পর্কে অজ্ঞাততার কারণে পরিবারগুলো এদের গ্রহণ করতে পারে না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি রাস্তায় নামি, এই মানুষগুলির পাশে দাঁড়াই, তাদেরকে গোসল করাই, পরিষ্কার কাপড় দেই, খাবার দেই, কথা বলি। অনেক সময় ধীরে ধীরে তারা নিজের নাম বলে, ঠিকানা বলে, আর তখনই বুঝি এই মানুষটারও একটা গল্প আছে, এদের পরিবার আছে, এদের পরিচয় আছে, এরাও আসলে মানুষ। এভাবে আমি অনেক মানুষকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, এমনকি 40 বছরও পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। মা যখন তার ছেলেকে ফিরে পায়, ওই কান্না আসলে বোঝা যায় না। কিন্তু সবাইকে ফেরানো যায় না। যারা পরিবারে ফিরতে পারে না, তারা আবার রাস্তায় ফিরে যায়। চিকিৎসা নেই, নিয়মিত যত্ন নেই, নিরাপদ আশ্রয় নেই, একটা জায়গা নেই যেখানে তারা মানুষ হিসাবে থাকতে পারবে। এই কারণে আবার তারা অবহেলা, অযত্নে রাস্তার দিনের পর দিন মানবতার সাথে জীবন কাটায়। আমি এই মানুষগুলির জন্য একটা আশ্রয়কেন্দ্র তৈরি করতে চাই, যেখানে তারা নিরাপদে থাকবে, নিরাপদ একটা ছাদ থাকবে, খাবার থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, মানসিক চিকিৎসার ব্যবস্থা থাকবে, আর সবচাইতে গুরুত্বপূর্ণ মানবিক আচরণ থাকবে তাদের জন্য। এই মানুষগুলিকে বোঝা, এই মানুষগুলি কারো বোঝা না, এর দায় না, এরা আমাদেরই দায়িত্ব। আপনি যদি পাশে দাঁড়ান, এই স্বপ্নটা বাস্তবায়ন হতে পারে। একটু আশ্রয়, একটু যত্ন একটা জীবন বদলে দিতে পারে। আপনি কি কখনো ভেবেছেন এই মানুষটা রাতে কোথায় ঘুমায়, বৃষ্টি হলে কি করে, অসুস্থ হলে কে দেখে? আমরা শুধু দেখি, কিন্তু কখনো জানতে চাই না। ঢাকার রাস্তায়, ফুটপাতে, বাস স্ট্যান্ড, রেল লাইন, সব জায়গাতেই মানসিক ভারসাম্যহীন এরকম অনেক মানুষ আছে। পুরুষ, নারী, কিশোর, কারো মাথায় চুল জট পাকানো, কারো শরীর ভরা ক্ষত। তবুও তারা বেঁচে আছে, কারণ মানুষের শরীর সহ করতে জানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি 4 জন মানুষের একজন জীবনের কোনো না কোনো সময় মানসিক ভারসাম্যহীনতায় ভোগে। বাংলাদেশের এই সংখ্যা আরও ভয়ঙ্কর, কারণ চিকিৎসা, সচেতনতা আর সুযোগ সীমিত। তবুও মানসিক রোগ মানেই পাগল, এই ভুল ধারণা আজও সমাজে আছে। বাংলাদেশে মানসিক রোগীদের জন্য আবাসিক আশ্রয়কেন্দ্র প্রায় নেই বললেই চলে। পাবনা মেন্টাল হাসপাতালই একমাত্র বড় প্রতিষ্ঠান, কিন্তু সেখানে বেওয়ারিশ মানুষের জায়গা নেই। যাদের পরিবার নেই বা পরিচয় নাই, পরিবার নিতে চায় না,
তারা কোথায় যাবে? অনেক পরিবার চাইলেও পারে না, কারণ চিকিৎসা খরচ, দীর্ঘমেয়াদী যত্ন, সমাজের কটুকতা। একজন মানসিক রোগী মানে পুরো পরিবারের জন্য থেমে যাওয়া। ফলে মানুষটাকে নীরবে রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কিছুই করা থাকে না তার পরিবারের। আমরা মাঠ পর্যায়ে কাজ করি, আমরা রাস্তায় নামি, নিজের হাতে এই মানুষগুলিকে গোসল করাই, ময়লা কাপড় খুলে দেই, খাবার খাওয়াই। অনেকেই প্রথমে ভয় পায়, কিন্তু একটু ভালোবাসা পেলে এই মানুষগুলি আবার মানুষ হয়ে ওঠে। তারা ধীরে ধীরে কথা বলতে শুরু করে। অনেক মানুষকে পরিবারের কাছে ফিরে দিতে পেরেছি। কেউ 6 বছর, কেউ 12 বছর, এমনকি 24 বছর পর্যন্ত পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। কেউ বা আবার সুস্থ না হওয়ায় পুনরায় রাস্তায় ফিরে আসে। এই সমস্যা সমাধানে একদিন হবে না, কিন্তু করাও যায় একটি আশ্রয় কেন্দ্র, যেখানে থাকবে নিরাপত্তা, প্রাথমিক চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, আর সবচেয়ে জরুরি মানুষ হিসাবে তাদেরকে সম্মান দেয়া। আজ তারা রাস্তায়, কাল আমরা বা আমাদের কেউ হতে পারি। মানসিক অসুস্থতা কাউকে জিজ্ঞাসা করে আসে না। এই মানুষগুলোকে ফেলে না রেখে চলুন এদের পাশে দাঁড়াই, একটা আশ্রয় কেন্দ্র তৈরি করি। অনেক জীবনের শেষ আশাটা হতে পারে এই আশ্রয় কেন্দ্র। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সরকার একদিন এই উদ্যোগটা গ্রহণ করবে এবং রাস্তায় পড়ে থাকা সমস্ত মানুষগুলিকে একটা বেওয়ারিশ মানুষের আশ্রয় কেন্দ্র গড়ে তুলবে এবং সেখানে সমস্ত বেওয়ারিশ মানুষের ঠাঁই হবে। একদিন ভোরবেলা আমি একজন মানুষকে দেখি ডাস্টবিনের পাশে বসে আছেন, সেখানে ময়লা খাবার খাচ্ছে। বয়স আনুমানিক 40, গায়ে কোনো জামা নেই, শরীর জুড়ে ক্ষত। আমি কাছে যেতেই বলল, আমি খারাপ মানুষ না, আমার নাম আব্দুল করিম। এই একটা লাইন আমার গলায় ধরে আসে। গোসল করার পর পরিষ্কার কাপড় পরালাম। তিনি চুপচাপ আয়নায় নিজের মুখটি দেখছিলেন। অনেকক্ষণ পর বললেন, আমি একজন ভালো পরিবারের সন্তান, আমি শিক্ষিত, আমার বাড়ি চট্টগ্রামে। তাকে পরিষ্কার করানোর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার পর তার পরিবারটা আমরা খুঁজে পাই এবং 24 ঘন্টার মধ্যেই তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। থাকা মানসিক ভারসাম্যহীন নারীরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। শারীরিক নির্যাতন, অবহেলা, অমানবিক ব্যবহার। একজন নারীকেই আমরা পাই বাস স্ট্যান্ডের পাশে। তিনি বারবার বলছিলেন তার সন্তান হারিয়ে গেছে। পরে জানা যায় মানসিক সমস্যার কারণে তিনি রাস্তায় রয়েছে। পরিবার তাকে তালাকপ্রাপ্ত ভেবে ফেলে চলে গেছে। তার চোখে একটাই প্রশ্ন ছিল, আমি কি মা না? দিন আমরা একজন যুবককে পাই, তার নাম মনে নাই, ঠিকানা মনে নাই, শুধু মনে ছিল একটা গ্রামের নাম আর বাবার পেশা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেওয়ার পর একটা ফোন আসে। তার বাবা বলছিলেন আমার ছেলে বেঁচে আছে। ছেলেটাকে যখন আমরা তার বাবার সামনে দাঁড় করাই, সে কিছু বুঝতে পারতেছিল না, কিন্তু বাবা তাকে জড়িয়ে ধরতে সে হাউমাউ করে কেঁদে ওঠে। 10 বছর পর একটা পরিবার আবার পূর্ণতা পায়। এভাবেই আমরা প্রতিনিয়ত রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে পরিবারে ফিরাচ্ছি। সব গল্পের শেষটা আসলে সুখের হয় না। একজন মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চিকিৎসার ব্যবস্থা করে দেই, রাস্তায় থেকে সরানো হয়েছিল, কিন্তু স্থায়ী আশ্রয়কেন্দ্র না থাকায় 1 সপ্তাহ পর সে আবার একই জায়গায় চলে আসে। এই জায়গাটাই আমাদের ব্যর্থতা। একটা আশ্রয়কেন্দ্র থাকলে হয়তো এই মানুষটিকে আর রাস্তায় ফিরতে হতো না। এরকম অনেক মানুষকে আমরা খুঁজে পাই, তাদের পরিবার নাই, আত্মীয় স্বজন নাই। আবার অনেক মানুষকে আমরা খুঁজে পাই যাদের পরিবার থাকা সত্ত্বেও শুধুমাত্র নিজের ভারসাম্য হারিয়ে ফেলার কারণে পরিবার তাকে গ্রহণ করতে চায় না। ভাবুন তো, একটা জায়গা
যেখানে কেউ ডাস্টবিনে খাবার খুঁজবে না, যেখানে মানসিক রোগ মানে অপরাধ না, একটা আশ্রয় যেখানে তারা ধীরে ধীরে সুস্থ হবে, নিজের নাম মনে করবে, পরিচয় ফিরে পাবে। এটাই স্বপ্ন আমি বাস্তব করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই মানুষগুলিকে একদিন একটা আবাসন স্থলের ব্যবস্থা করে দিতে পারি, যেখানে বাংলাদেশের সমস্ত মানসিক ভারসাম্যহীন মানুষের জায়গা হবে। তারা নতুন পোশাক পাবে, তাদের চিকিৎসা ব্যবস্থা হবে, যাদের পরিবার তাদেরকে নিবে না, তারা যদি এই আশ্রয়কেন্দ্রে মারাও যায়, আমি যেন তাদেরকে সুন্দর একটা কবরস্থানে রীতি অনুযায়ী দাপন করে দিতে পারি। অন্তত তাদের শেষ জীবনটা যেন ভালো কাটে। সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।